বাংলাদেশ ভারত সীমান্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এক পুরনো সমস্যা, চোরাচালান। এবার লক্ষ্যবস্তু পেঁয়াজ। যখন দেশের কৃষকরা মাথায় ঘাম জড়িয়ে উৎপাদন করছেন, তখন কিছু অসাধু চক্র চোরাপথে ভারতীয় পেঁয়াজ এনে বাজারে তৈরি করছে অস্থিরতা। এর প্রভাব পড়ছে সৎ ব্যবসায়ীদের উপর, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের কৃষকরা। নথিপত্র 360 এর আজকের পর্বে আমরা জানবো এই চোরাচালানের ফলে সাধারণ ব্যবসায়ী ও কৃষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এর প্রতিকার কি কি হতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে পেঁয়াজ আমদানির ঘটনা ঘটেছে, বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত 7 থেকে 8 নভেম্বর 2025 তারিখে অভিযান চালিয়ে 26,510 কেজি ভারতীয় পেঁয়াজ এবং 12,120 কেজি টমেটো জব্দ করেছে। এসব পণ্য মালিকবিহীন অবস্থায় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হচ্ছিল। অভিযান পরিচালিত হয়েছে বাংলা বাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপি এলাকায়। দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতি কেজি 100 থেকে 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কারণ দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষ এবং ভারতীয় আমদানি বন্ধ থাকায় সরবরাহ কম। এই সুযোগে কিছু অসাধু চক্র অবৈধভাবে পেঁয়াজ আনছে। বিজিবি জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতিরোধ এবং চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার যখন ভারতীয় পেঁয়াজ আমদানির এলসি বন্ধ করে দেয়, তখন উদ্দেশ্য থাকে দেশীয় কৃষকদের সুরক্ষা দেওয়া, বাজারে দাম স্থিতিশীল রাখা, স্থানীয় উৎপাদনকে উৎসাহ দেওয়া। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে চোরাপথে ভারতীয় পেঁয়াজ আমদানি করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৎ ব্যবসায়ী ও কৃষকরা। চোরাপথে ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকে পড়ায় সৎ ব্যবসায়ীরা অন্যায় প্রতিযোগিতায় পড়ছেন। বাজারে কম দামে অবৈধ পেঁয়াজ আসায় তাদের পণ্য বিক্রি কমে যাচ্ছে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, সামাজিকভাবে তাদের সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। সাধারণ মানুষ সব ব্যবসায়ীর উপর সন্দেহ করছে, যদিও অধিকাংশ ব্যবসায়ী এই চোরাচালানের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বাংলাদেশ সরকার যখন ভারতীয় পেঁয়াজ আমদানির এলসি বন্ধ করে, তখন মূল উদ্দেশ্য থাকে দেশীয় কৃষকদের সুরক্ষা দেওয়া, বাজারে দাম স্থিতিশীল রাখা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা। এলসি বন্ধ থাকলে কৃষকরা ন্যায্য দাম পান, লাভবান হন এবং পরবর্তী মৌসুমে আরো উৎসাহ নিয়ে চাষে মনোযোগী হন। কিন্তু কিছু অসাধু চক্র এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সীমান্ত দিয়ে চোরাপথে ভারতীয় পেঁয়াজ আমদানি করছে। এর ফলে বাজারে অবৈধভাবে কম দামে পেঁয়াজ ঢুকে পড়ে। দেশীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের দাম পড়ে যাচ্ছে, ফলে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারেন না। অনেক কৃষক লোকসান গুণে পেঁয়াজ বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। সীমান্ত নজরদারি আরো জোরদার করতে হবে। ভরা মৌসুমে আমদানি বন্ধ করতে হবে। অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং কৃষকদের জন্য সহায়তা প্যাকেজ চালু করে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তে পেঁয়াজ চোরাচালান আমাদের কৃষক ও ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতির কারণ। বিজিবি অভিযান চালালেও সমস্যা রয়ে গেছে। যদি আমরা চোরাচালান বন্ধ করতে না পারি, তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষক, ব্যবসায়ী আর পুরো অর্থনীতি। এখনই সময় একসাথে দাঁড়ানোর। সচেতন হন, প্রতিবাদ করুন, কৃষকের পাশে থাকুন, কারণ কৃষকের ক্ষতি মানেই দেশের ক্ষতি। কৃষক ও ব্যবসায়ীদের সুরক্ষায় সরকার কি আরো কিছু করতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ নথিপত্র 360 এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন।